আসসালামু আলাইকুম গাইজ, এটা হলো পোকো M6 প্লাস। যা এই ফোনটি এমন একটি ফোন যেখানে 13,000 প্রাইজে যা অফার করছে না সত্যি। যেখানে থাকছে 120 হার্জ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 108 মেগাপিক্সেল স্যামসাং M6 সেন্সর, স্ন্যাপড্রাগনের 4 ন্যানোমিটারের প্রসেসর অ্যান্ড গ্লাস ব্যাক, ফাস্ট চার্জার অ্যান্ড শাওমির হাইপার ওএস রয়েছে। সো এত কিছু নিয়ে ফোনটি মাত্র 13,000-এ লঞ্চ করেছে। সো এই ফোনটির জন্য তো একটা লাইক বানতেই বস। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যা বক্সে লিড ওপেন করলে প্রথমে একটি ছোট্ট বক্স রয়েছে। বক্সের মধ্যে রয়েছে ডকুমেন্ট অ্যান্ড কেস, তারপরে রয়েছে ফোন অ্যান্ড 33 ওয়াটের অ্যাডাপ্টার অ্যান্ড A টাইপ টু C টাইপ কেবল, সিম ট্রানজিস্টর। ফোনটি লঞ্চ হয়েছে 6GB 128GB 8GB 128GB। 6GB 128GBর দাম 13,000-এ লঞ্চ হয়েছে। বাট ভাই, ব্যাংকের অফার লাগিয়ে আরও কিন্তু 1,000 আপনি ডিসকাউন্ট করে নিতে পারবেন। সো ফোনটি 3টি কালারে লঞ্চ হয়েছে: মিষ্টি লেভেন্ডার, আইস সিলভার, গ্রাফাইট ব্ল্যাক। ফোনটির ওয়েট থাকছে 207 গ্রাম। ফোনটির থিকনেস 8.2 mm থাকছে। অ্যান্ড ফোনটিতে রয়েছে IP53 ওয়াটার রেজিস্ট্যান্ট। অ্যান্ড ফোনটিতে ক্যামেরা মডেলের পাশে এখানে কিন্তু রিং ফ্ল্যাশ রয়েছে। তবে ফোনটির ডিজাইন এখানে কিন্তু প্রিমিয়াম ডিজাইন থাকছে, যা ক্যামেরা কাট আউট ত্রিভুজ আকারে থাকছে। অ্যান্ড 2টি কালারের মিক্সচার রয়েছে। এখানে রয়েছে ব্যাক সাইডে গ্লাস ব্যাক অ্যান্ড ফ্রন্ট সাইডে রয়েছে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন। সব মিলিয়ে ফোনটিকে কিন্তু একেবারে প্রিমিয়াম ফিল দিচ্ছে। তাছাড়া এটি একটি 5G ফোন অ্যান্ড ব্লুটুথ 5 রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সাইডে রয়েছে। গাইজ, ডিসপ্লে এটি কিন্তু একটি বিগ ডিসপ্লে, 6.79 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্জের রিফ্রেশ রয়েছে, যেখানে ডিসপ্লেতে 550 নিট পিক ব্রাইটনেস রয়েছে, যা ইনডোরে কোনো সমস্যা হবে না। বাট আউটডোরে একটু হয়তো সমস্যা হতে পারে, বাট প্রাইস হিসাবে ঠিকঠাক আপনাকে মেনে নিতে হবে। সো রিফ্রেশের এখানে অটো রিফ্রেশ রয়েছে। ফোনটির বটনে রয়েছে C টাইপ পোর্ট, স্পিকার, মাইক্রোফোন। টপে রয়েছে 3.5 হেডফোন জ্যাক অ্যান্ড আয়ার ব্লাস্টার। ফোনটিতে রয়েছে Android 14 অ্যান্ড হাইপার ওএস, যেখানে হাইপার ওএস রয়েছে পোকো M সিরিজের। গাইজ, এখানে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগনের 6 জেনারেশন 2, যেটা একটি 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে, তাই ব্যাটারিও অনেক কনজিউম করবে। যার অ্যান্ড্রয়েড স্কোর 4,38,000 মতো আসে। তা এই প্রাইজে একটি পাওয়ারফুল স্কোর নিয়ে আসছে, যেখানে রয়েছে LPDDR4X, AFS 2.2। CPU স্কোর এখানে 92% উপরে থাকছে, যা অনেক ভালো করা যায়। তবে এখানে ডে টু ডে বুঝে কোনো সমস্যা হবে না। মাল্টিটাচ স্ক্রিন বলুন, যদি আমরা গেম প্লে কথা বলি তাহলে এখানে BGMI স্মুথ এখানে আল্ট্রা সেটিং পেয়ে যাবেন। অ্যাভারেজ ফ্রেম রেটে যদি কথা বলি তাহলে 40 FPS মোটামুটি আসবে। তবে গ্রাফিক্স এখানে এই প্রাইস সেগমেন্টে সেরকমই পেয়ে যাবেন, বাট একটু হালকা ফ্রেম ড্রপের সমস্যা রয়েছে অ্যান্ড মাঝে মাঝে জায়গায় একটু হালকা ল্যাগ করছে। সো এই প্রাইজে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না। পারফরমেন্স মোটামুটি এখানে ঠিকঠাকই রয়েছে। তাছাড়া গাইজ, এখানে কিন্তু 2 বছরের সফটওয়্যার আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট থাকছে, যা অনেক একটি ভালো ব্যাপার। গাইজ, যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে রয়েছে 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সর, স্যামসাং আইসোসেল HM6 সেন্সর, যা এই প্রাইসে অনেক একটি ভালো সেন্সর। তাছাড়াও মাইক্রো লেন্স রয়েছে, সেটা নিয়ে কথা বলছি না। সেলফি ক্যামেরায় 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা রয়েছে। তো সেলফি ক্যামেরা ফটো আপনি দেখতে পাচ্ছেন, ডিসেন্ট পেয়ে যাচ্ছেন। ব্যাক ক্যামেরা ফটো দেখুন, যে দামে 108 মেগাপিক্সেল দিয়েছে না, এখানে ক্যামেরা স্যাম্পল অনেক ভালো আসছে, যা আপনি দেখে বুঝতেই পারছেন। ডিটেলস বলুন, শার্পনেস বলুন, কালার বলুন, সব কিছু ঠিকঠাক রয়েছে, অ্যাকুরেট রয়েছে, যা আপনি ভিডিওগ্রাফও দেখতে পারছেন। এখানে ওয়াইস মোড না থাকার কারণে ভিডিও কিন্তু একটু বেশি কাঁপছে। তাছাড়া গাইজ, এখানে 5030 mAh ব্যাটারি রয়েছে, 33 ফাস্ট চার্জার রয়েছে। আদার ফিচার ওয়াইফাই 802, ব্লুটুথ 5.3, NFC এখানে ইউজ করা হয়নি। ইনফ্রারেড পোর্ট কিন্তু এখানে রয়েছে। সো যদি আমরা এই ফোনে নেওয়ার কথা বলি, সব মিলে এই ফোনটি 12,000 বা 13,000 এটা একটি বেস্ট ফোন হিসাবে সাবিত হচ্ছে। অবশ্যই আপনারা নিতে পারেন। সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।